প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী, বিশেষ করে যারা কৃষিকাজ করেন বা বাড়িতে সবজি চাষ করতে চান তাদের জন্য। আজ আমরা আলোচনা করব শসা চাষের সম্পূর্ণ পদ্ধতি, শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড গাইড। এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে নিজের বাড়ির ছাদে, বাগানে বা জমিতে শসা চাষ করে ভালো ফলন এবং লাভ করা যায়। শসার পরিচিতি ও গুরুত্ব। শসা একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। এটি শুধু খেতে সুস্বাদু নয়, বরং শরীরের জন্য অনেক উপকারী। শসায় প্রায় 95% জল থাকে। গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ভিটামিন কে, ভিটামিন সি এবং পটাশিয়ামে সমৃদ্ধ। আজকাল বাজারে শসার চাহিদা অনেক বেশি, তাই এটি একটি লাভজনক ফসল হিসেবেও পরিচিত। শসা চাষের উপযুক্ত সময় ও আবহাওয়া। শসা মূলত গ্রীষ্মকালীন ফসল। আদর্শ তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। চাষের সেরা সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং জুন থেকে জুলাই। খুব বেশি ঠান্ডা বা অতিরিক্ত বৃষ্টিতে গাছ ভালো হয় না। জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি। শসা চাষের জন্য সবচেয়ে ভালো মাটি বেলে দোআঁশ মাটি। জল নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। জমি প্রস্তুতির ধাপ। জমি ভালোভাবে চাষ দিন, অন্তত 2 থেকে 3 বার। মাটি ঝুরঝুরে করুন। আগাছা পরিষ্কার করুন। প্রতি বিঘায় 8 থেকে 10 টন গোবর সার দিন। জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হয়। বীজ নির্বাচন ও প্রস্তুতি। ভালো ফলনের জন্য উন্নত জাতের বীজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। হাইব্রিড বীজ ব্যবহার করলে ফলন বেশি হয়। বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। বীজ বপন পদ্ধতি। সরাসরি জমিতে বপন করা যায়। পদ্ধতি: গর্ত তৈরি করুন 1.5 ফুট থেকে 2 ফুট। প্রতিটি গর্তে 2 থেকে 3টি বীজ দিন। হালকা মাটি দিয়ে ঢেকে দিন। 5-7 দিনের মধ্যে চারা বের হবে। সেচ ব্যবস্থাপনা। শসা গাছে নিয়মিত জল দরকার। বপনের পর হালকা সেচ দিন। গাছ বড় হলে 3-4 দিন পর পর জল দিন। জল জমে থাকলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। সার প্রয়োগ। ভালো ফলনের জন্য সঠিক সার ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। গোবর সার, ইউরিয়া, টিএসপি, পটাশ ধাপে ধাপে সার প্রয়োগ করলে ফলন বেশি হয়। গাছের পরিচর্যা ও মাচা তৈরি। শসা গাছ লতানো, তাই মাচা দিলে ভালো ফলন হয়। বাঁশ বা কাঠ দিয়ে মাচা তৈরি করুন। গাছ উপরে উঠতে সাহায্য করুন। এতে ফল পরিষ্কার থাকে, রোগ কম হয়, ফলন বৃদ্ধি পায়। রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ। শসা গাছে কিছু সাধারণ সমস্যা দেখা যায়। পোকা যেমন লাল মাকড়, ফল মাছি। রোগ: পাতা হলুদ হওয়া, ছত্রাকজনিত রোগ। সমাধান: নিম তেল স্প্রে করুন, জৈব কীটনাশক ব্যবহার করুন, আক্রান্ত পাতা কেটে ফেলুন। ফুল ও ফল ধরা। বপনের 30 থেকে 40 দিনের মধ্যে ফুল আসে। এরপর দ্রুত ফল ধরতে শুরু করে। নিয়মিত ফল সংগ্রহ করলে নতুন ফল বেশি আসে। শসার পুষ্টিগুণ ও উপকারিতা। শরীর ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, ওজন কমাতে সাহায্য করে,
ডিহাইড্রেশন দূর করে। শশা চাষে লাভ, কম খরচে বেশি লাভ, দ্রুত ফলন, বাজারে চাহিদা বেশি। সঠিকভাবে চাষ করলে প্রতি বিঘায় ভালো আয় করা সম্ভব। বাড়িতে শশা চাষ, ছাদ বা টবে যারা বাড়িতে চাষ করতে চান তাদের জন্য বড় টব ব্যবহার করুন, জৈব মাটি ব্যবহার করুন, নিয়মিত জল দিন, রোদযুক্ত জায়গায় রাখুন। গুরুত্বপূর্ণ টিপস: ভালো বীজ নির্বাচন করুন, নিয়মিত পরিচর্যা করুন, আগাছা পরিষ্কার রাখুন, সময় মতো ফল সংগ্রহ করুন। বন্ধুরা, শশা চাষ খুবই লাভজনক এবং সহজ। এটি একটি স্বাস্থ্যকর উদ্যোগ। আপনি যদি নতুন কৃষক হন বা বাড়িতে চাষ শুরু করতে চান তাহলে শশা দিয়ে শুরু করতে পারেন। এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আরও নতুন নতুন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্পূর্ণ ভিডিও